পাক কোন থাকেন আসমানে কোন থাকেন জমিনে এক পলকে সাইর করে তামাম জাহান সুবহানাল্লাহ। হযরত গৌসুল আযম মেজবান্ডারি মক্কা শরীফে হেরম শরীফে একদম সংক্ষেপ হেরম শরীফে হাজী মোহাম্মদ আব্দুল আজিজ সীতাকুণ্ডের জমিনে আব্দুল হজ করতে গেলেন, টাকা নেই পয়সা নেই, হাওয়া করতেছে। একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তিকে দেখা পেল, আপনি কাঁদতেছেন কেন? আমি বাংলার জমিন থেকে আসছি, আমার টাকা নেই পয়সা নেই, যাওয়ার জন্য ব্যবস্থা নাই। উনি বলতেছেন একজন আপনি একদিন অপেক্ষা করতে, আপনার হেরাম শরীফে থাকবেন, কালকে মাগরিব নামাজ এখানে পড়ে আপনি থাকবেন এই জায়গার মধ্যে, ঠিক আছে? থাকলেন। পরের দিন হলো, হওয়ার পর মানুষ যাকে দেখা হয়েছে উনি বলতেছেন আসছেন আপনি, হয়তো আসি। ওই মাগরিবের নামাজ পড়ে দেখতে একজন ব্যক্তি দেখতে সুন্দর, দিকটা সুন্দর রূপে রূপান্তরিত, ওই ব্যক্তিকে আপনার সমস্যাটা একটু বলেন তাড়াতাড়ি গিয়ে। সুবহানাল্লাহ। দেখলেন, সালাম দিলেন, বেশ সালাম দিয়ে বলতে হুজুর আয় বাংলাদেশের তাশিরি, আয় অমুক আব্দুল আজিজ, আর তো ঠিয়া নেই পয়সা নেই না, আল্লাহর দয়াত তো মানুষ বঞ্চিত নহে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্যে মানুষ বঞ্চিত রহে, আল্লাহর দয়া বিরাজমান। সুবহানাল্লাহ। তুমি চলে যাবে? হলে চলে যাবো। আমাকে ধরো, বাহুটা ধরো, চাদরটাকে দিলেন শরীরের মধ্যে, বাহু ধরো, গরম গরম বাপ ছাড়িও না, চলো। ধরার পর বলো তো তুমি যখন পর্যন্ত তোমার বাহুর অবস্থাটা পরিবর্তন হবে না, তুমি এই বাহুটা তুমি ছাড়বে না। যখন ধরছে গরম গরম বাপ, ওদের গৌসুল আযম উনি তো চিনতে পারেননি করে দিন। চলতে 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 তখন রাত মাগরিবের সময়, মাগরিবের পর বাহু মোবারক দল চলতে 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 যখন সুবহে সাদেক, হ্যাঁ আলো আসতেছে, আপনাকে পর্দা দেওয়া হয়েছে মুখের মধ্যে। আমার সালটা দেখেন, এখন অন্ধকার হলে দেখা যাবে না, যখন আলো আসবে সেটা অন্ধকার হলে আলোটা অন্ধকার চেয়ে বেশি আলো সুবহে সাদেক। এখন আলোটা আসতেছে কাপড়ের উপর দিয়ে, এখন যেটা গরম ভাব ছিল সেটা পরিবর্তন, শীতল ভাব হয়ে গেছে। কিরে হুজুর যখন হাত মোবারক ধরেছিলাম আমি, বাপটা গরম গরম ভাব ছিল, এটা যখন দিয়েছিল তখন তো অন্ধকার ছিল, এটা একটু সরাই দেখতেছে আপনার সীতাকুণ্ডর জমি, তার ঘরের রাস্তার সামনে তিনি এসে গেছে। সুবহানাল্লাহ। হাজী মোহাম্মদ আব্দুল আজিজ, হাই রে হাই, আমি হেরম শরীফে তো ছিলাম, মাগরিবের নামাজ আদায় করলাম, উনি তো যেমন তেমন ব্যক্তি নহে, আমাকে ধরাই দিয়েছে বাহু মোবারক, বাহু তো ধরেছিলাম, এখন শীতল ভাব হয়ে গেল, আলো আসতেছে কাপড়ের উপর দিয়ে, দেখলাম কিছুক্ষণ আগে হেরাম শরীফে মক্কা শরীফে, এখন দেখতেছি আমার ঘরের সামনে রাস্তার মধ্যে আমি চলে আসলাম। উনি অবস্থা হওয়ার কি বিস্মিত হয়ে গেলেন, কি আশ্চর্য বিষয়, মক্কা শরীফ থেকে বাংলাদেশে আসতে স্টিমার তখন অনেক সময় আগে মুহূর্তের মধ্যে পৌঁছে দিয়েছে। অনেক আশ্চর্য হয়ে গেলেন। কিছুক্ষণ পর তখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পর ছেলে দেখে ডাকলো, তারা ঘুম থেকে জাগরত হয়নি, দরজা টুকো দিচ্ছে, কে কে, আপনি কে? তোমাদের আব্বা আমি হাজী আব্দুল আজিজ। আব্বা আপনি আসছেন এত তাড়াতাড়ি? অনেক সময় লাগে, 3 মাস লাগে আসতে, আসা যাবার পথ। হ্যাঁ আমি আসি গেছি আলহামদুলিল্লাহ। তখন সমস্ত ঘটনা খুলে বলল। পরের দিন পরিবারের সকলে, ওরা দরবারি মানুষ ছিল না, দরবার শরীফ জানতো না, কিন্তু দরবার কি জিনিস জানতো না। গৌসুল আযম মেজবান্ডারি, বাওয়ান্ডারি কেবলা কাবা, জিয়াউল হক মেজবান্ডারি, এগুলো কিছু বুঝতো না, বুঝতো না, ওসি গৌসুল আযম বুঝতো না। এখন সমস্ত পরিবারের সকল সদস্য নিয়ে দরবার শরীফে গেল, কদমে সালাম করলো, কিরে উনি কে? উনি তো শাহ আবদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবা, ওনার তো গত রাতে আমি দেখলাম হারাম শরীফের মধ্যে
আমি তো ওনাকে ধরেছি, ওনাকে দেখেছি, ওনার হাত মোবারক ধরে আমি কিছুক্ষণ হাত দিছি, উনি আমার বাংলাদেশের জমিনে হুজুরের জমিনে বসে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর বলি মুহূর্তের মধ্যে হেরাম শরীফে, মুহূর্তের মধ্যে মদিনা শরীফে, মুহূর্তের মধ্যে বাংলাদেশে, মুহূর্তের মধ্যে। সেই জন্য হযরত গৌসুল আজম বলতেছে, তোমরা যদি এমন দেশে থাকো, আমাকে যদি স্মরণ করো, আমি তোমার স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে আমি তোমার সামনে। আর যদি তোমরা যদি কোথায় থাকো, ইয়ামানে থাকো, আমার স্মরণ করো না আমাকে। আমি আছি বাংলাদেশে হরিশ্বরের জমিনে, আমি ইয়ামানে, এটা মনে আমি এসে যাই। যখন তুমি আমাকে জানার মতো জানবে, বুঝার মতো বুঝবে, অন্তর দিয়ে মহব্বত করবে, আমি সবসময় হার ওয়াক্ত সবার সামনে থাকি। সুবহানাল্লাহ। আজকে মাহফিলে চটিকে হাজী মোহাম্মদ আব্দুল আজিজ সপরিবার নিয়ে হযরতের কদমে সফরদ করে তখন দরবার ফাঁকের মধ্যে সকালে দেওয়ানো হয়ে গেলেন। এটা বর্ণনা করেছেন, তার ঘরের মধ্যে হাজী মোহাম্মদ আব্দুল আজিজের ঘরের মধ্যে একজন আলাম থাকতো। আলামে বর্ণনা করেছেন মৌলানা মোহাম্মদ ইদ্রিস ভুইয়া জায়গিরি থাকতো। উনিও দরবার শরীফ বুঝতো না। এন্তেকালের 2 বছর আগে উনি জাগির থাকতো। দরবার শরীফ সম্পর্কে বলার জন্য আওলাদকে বললো, এটা সময় আমাকে একটু অবগত করো। তখন এই সমস্ত কথা অবলোকন করলেন। প্যারা হাজরিন, সেই জন্য শায়রে কালাম করতেছে, কেন সিল্লি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলানা কেমন, কেন সিল্লি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলানা কে, সিদ্ধ হলে সাধ্যকার সিনি বড় ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়ে দেখো জ্ঞান দুর্বিকল, গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলানা কেমন। আমার প্রাণে খুঁজে মাঝ ভান্ডার, আমার দিলে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার, নিন্দা করা নিন্দা করো, নিন্দা করা নিন্দা করো, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার। আমার প্রাণে খুঁজে মেজ ভান্ডার, দিলে খুঁজে মেজ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার। আমার প্রাণে খুঁজে মেজ ভান্ডার, দিলে খুঁজে মেজ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার। নিন্দু করা নিন্দা করো, নিন্দু করা নিন্দা করো, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার। কোরআন কারীমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালো, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু খায়রা মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? আল্লাহর ওলিরা, মুত্তাকিরা। যখন আমি আপনি যখন আল্লাহর ওলির দামন ধরবো, তাদের দামন ধরে যখন নিজের জীবন অতিবাহিত করবো, আমাদের জন্য দুনিয়া আমাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জগৎ আমাদের জন্য কল্যাণময় হবে।